ঘূর্ণিঝড় রিমাল সরাসরি আঘাত না হানলেও মারাত্মক প্রভাব ফেলেছে চট্টগ্রাম অঞ্চলে। বৃষ্টির সাথে জোয়ারের পানি যোগ হয়ে প্লাবিত হয়েছে কোনো কোনো এলাকা। সবচেয়ে বেশি নাজুক পরিস্থিতি বন্দরনগরীতে। তীব্র জলজটে তলিয়ে গেছে নগরীর বহু এলাকা, তাতে সীমাহীন দুর্ভোগে নগরবাসী। এদিকে দেয়াল চাপায় মারা গেছে একজন। দুর্ভোগকে সঙ্গী করে কর্মস্থলমুখী মানুষ, কেউ ছুটেছেন গাড়িতে চেপে, কেউ বা পানি মারিয়ে। অসহনীয় জলজটে সড়ক তলিয়ে যাবার এ চিত্র চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার। জলজট গতি কমিয়ে দেয় গাড়ির, ফলে যানজট তৈরি হয় প্রধান প্রধান সড়কে। পানি ঢুকে বিকল হয়ে পড়ে মোটরযান। গাড়ি সংকটে যাত্রীদের গুনতে হয় বাড়তি ভাড়া। কোথাও কোথাও মানুষের চলাচলের বাহন হয়ে ওঠে ডিঙ্গি বোট। সকালে বাসা থেকে বেরিয়েছি অফিসের উদ্দেশ্যে, চারদিকে পানি, কি করবো, অফিসে যেতে হবে। ডিউটিতে আসার সময় এতটুকু পানি করে আসছি, তারপরে হলো গাড়ি নিয়ে পানি দিতে হচ্ছে এই পানির মধ্যে। কোন গাত্তা আছে, কোন নালা আছে, প্লাস আমার সাইলেন্সারের এখানে চাকার নিচা পানি ঢুকে গেলে তো আমি ইঞ্জিনের পরে এখানে বসে থাকতে হবে। শুধু রাস্তাঘাটই নয়, পানি ঢুকে পড়ে বাসা বাড়িতেও। বেচা কেনা থমকে যায় দোকানপাটে, স্থবির ব্যবসা বাণিজ্য। তো বলি পানি উঠবে আমরা কল্পনা ভাবিনি, তো কিছু নষ্ট হয়ে গেছে, কিছু এদিকে সেদিকে সাইড পাড় আছে, পানি ঢুকে গেছে। দোকান খুলি দেখছি আমার দোকানে পানি, এবং আমার এই ছবি টবি সব পানি তলে আছে। আমি এই দোকানে মালামাল মনে করেন আমি নিজে এখন তুলতেছি, রক্ষা করতেছি, উপরে নিতেছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখন আমাদের এক্সকাভেটর আছে, কাজ করতেছে, সেবকরা আছে, সেবকরাও কাজ করতেছে পানি নিয়ন্ত্রণের জন্য। যেহেতু এখন জোয়ারের সময়, জোয়ার একটু কমলে ভাটা হইলে পানি টেনে যাবে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোর থেকে টানা প্রবল বর্ষণ আর জোয়ারের পানি এমন দুর্ভোগ বাড়িয়েছে চট্টগ্রাম নগরে। বহদ্দারহাট, মুরাদপুর, কাতালগঞ্জ, চকবাজার, ষোলশহর, হালিশহর সহ বিভিন্ন এলাকায় পানি জমে সৃষ্টি করে চরম দুর্দশার। চারিদিকে পানি, রাস্তাঘাটে পানি, সম্পূর্ণ আঁটু সমান পানি। গতকালকে কোনো কাজ করতে পারি নাই, আজকে বের হয়েছি, এখন পর্যন্ত অফিসে পৌঁছে যেতে পারি নাই। সকাল 7টা থেকে অফিসে পৌঁছতে পারি নাই, এবং রিক্সা কিছু দূর গেলেই পানি নিচে তলায় যাইতেছে, এজন্য কোনো দিকেই মুভমেন্ট করা যাচ্ছে না। সকাল 7টা বাজে বের হয়েছি, ছাতা নিয়ে বেরিয়েছি, ছাতা হাতে নাই, মানে ছাতা ভাঙিয়া মানে ঘুরাই নিয়ে গেছে বৃষ্টিতে। মাছ বিক্রি করি চক বাজারে, অনেক মাছ বাঁচি গেছে আমার, ওই মাছ ঠোর মাছ। এদিকে নগরীর বায়েজিদ এলাকার চন্দ্রনগর হাউজিং এ বাড়ির সীমানা প্রাচীর ধসে হৃদয় নামে এক দিনমজুরের মৃত্যু হয়। কারখানায় যাবার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। জোয়ারে সন্দ্বীপের দক্ষিণ অংশে সারিকাইত এলাকায় নরবরে বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকেছে। এতে ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে গেছে। এছাড়াও ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজার অঞ্চলে। মহেশখালীতে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে দিনভর বন্ধ থাকার পর গতরাতে সীমিত পরিসরে কাজ শুরু হয় চট্টগ্রাম বন্দর জেটিতে। সোমবার সকালে জোয়ারে জাহাজ ভিড়তে থাকায় পুরোদমে সচল হয়ে ওঠে বন্দর। 17 ঘন্টা বন্ধ থাকার পর ভোর 5টা থেকে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। রাতভর বন্ধ রেখে সকালে খুলে দেওয়া হয় বঙ্গবন্ধু টানেল। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।